নমস্কার, রিপাবলিক বাংলার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি অনুপম, আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ডায়মন্ড হারবার লোকসভার পৈলানে। আজকে এখানেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি রাজনৈতিক কর্মসূচি সারলেন। তাই তিনি তার দলের তরফ থেকে প্রায় 70,000-এরও বেশি বৃদ্ধ বৃদ্ধাকে বার্ধক্য ভাতা দিলেন, এবং তিনি এখান থেকে যেটা ঘোষণা করলেন সেটা রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। গত কয়েকদিন ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে যে স্নায়ুর লড়াই, যে দ্বন্দ্বের কথা প্রকাশ্যে আসছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায় তাতে আজকে ইতি টানলেন। তিনি বললেন কোনো দ্বন্দ্ব নেই, দলের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। যারা এই আদি নব্য দ্বন্দ্ব নিয়ে লাফাচ্ছেন, অনুরোধ করব দলে কোনো দ্বন্দ্ব নেই। দল তাকে যেভাবে ব্যবহার করবে লোকসভা নির্বাচনে তিনি সেভাবেই কাজ করবেন দলের হয়ে। তিনি এতদিন ধরে যা যা কাজ করেছেন 2014 লোকসভায় প্রথম নির্বাচিত হওয়ার পর থেকে আজ পর্যন্ত সবটাই দলের নির্দেশে করেছেন। তাই আদি এবং নব্য নিয়ে যে সমস্যা দলের মধ্যে রয়েছে বা আড়াআড়ি ভাঙাভাঙি হয়েছে বলে অনেকেই মত প্রকাশ করছেন, এমন কিছু হয়নি। তবে এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় তার কর্মীদের উদ্দেশ্যে বললেন, কিন্তু আরও একটা ইম্পর্টেন্ট কথা যে তিনি বললেন, তিনি তার সিদ্ধান্তে অনড় রয়েছেন। তিনি ঘনিষ্ঠ মহলে জানিয়েছিলেন যে বয়স একটা ফ্যাক্টর, যেটা 25 বছরের ছেলে করতে পারবে সেটা কখনোই 65 বছরের একজন বৃদ্ধ করার তার পক্ষে সম্ভব নয়। অর্থাৎ রাজনীতিতে যে বয়স একটা ফ্যাক্টর, যে বক্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আগে রেখেছিলেন, সেই বক্তব্যে কার্যত অনড় থাকলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকের এই মঞ্চ থেকে আবার স্পষ্ট করে বুঝিয়ে দিলেন যে বয়স রাজনীতিতে ফ্যাক্টর, এটা মানতে হবে। তিনি এটা বলেছেন এবং তিনি সেটা এখনও মনে করেন। পাশাপাশি আজকের এই কর্মসূচি থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা জানালেন যে এই যে বার্ধক্য ভাতা দেওয়া হচ্ছে দলের তরফে, তিনি মনে করছেন আগামী কয়েক মাসের মধ্যে সরকারের তরফে এটা দেওয়া হবে। যদি কোনো কারণে সরকার এটা না দিতে পারে, সেক্ষেত্রে এই যে প্রায় 70,000-এরও বেশি যাদেরকে দেওয়া হলো, এদের বার্ধক্য ভাতা বন্ধ হবে না। তারা প্রত্যেকে বার্ধক্য ভাতা পাবেন যতদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বেঁচে থাকবেন। বড় ঘোষণা। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন 100 দিনের কাজের টাকা কেন্দ্রীয় সরকার দিচ্ছে না, বারবার আটকে রেখেছে, আন্দোলন হয়েছে। এমনকি তিনি উল্লেখ করলেন প্রধানমন্ত্রীর সাথে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রীর বৈঠক হয়েছে, কিন্তু তারপরেও যদি 100 দিনের কাজের টাকার যে সিদ্ধান্ত, কেন্দ্র টাকা দেওয়ার কথা, সেটা যদি চূড়ান্ত না হয়, তাহলে এই মাঠে এভাবেই মঞ্চ করে তিনি তাদেরকেও টাকা দেওয়ার ব্যবস্থা করবেন, এবং সেটা তিনি প্রকাশ্য মঞ্চে ঘোষণা করে দিচ্ছেন। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে প্রার্থী হতে পারেন নওশাদ সিদ্দিকী। এই যখন হাওয়া চলছে বা ঘোষণা চলছে, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন সকলকে আমন্ত্রণ। কিন্তু রাজনৈতিকভাবে তিনি কড়ায় গণ্ডায় বুঝিয়ে দেবেন যে তৃণমূল কংগ্রেস ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে যথেষ্ট শক্তিশালী। গতবার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় 2019-এ যে ভোট তিনি এখান থেকে পেয়েছিলেন সেটা প্রায় 3 লক্ষেরও বেশি, কিন্তু তিনি এই মঞ্চ থেকে আজকে ভোটের ব্যবধানটাও বেঁধে দিয়ে গেলেন। তিনি বললেন 4 লক্ষরও বেশি বা 4 লক্ষ ভোটে জেতাতে হবে। প্রার্থী কে হবে সেটা হয়তো কিছুটা ধোঁয়াশা রাখলেন, কিন্তু যেই প্রার্থী হোক তাকে 4 লক্ষ ভোটের ব্যবধানে জেতাতে হবে, এই ডায়মন্ড হারবার লোকসভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকের এই মঞ্চ থেকে স্পষ্ট করে জানালেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকের এই মঞ্চে পরিষ্কার বুঝিয়ে দিলেন যে দল একত্রিত হয়ে লড়াই করবে। অর্থাৎ দলের মধ্যে যে আদি এবং নব্যের যে ভাগাভাগি, সেইটা আর থাকছে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন মমতা বন্দ্যোপাধ্যায় ভালোইভাবে দল চালাচ্ছেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথেই রয়েছেন। লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়েই, দলের হয়েই তিনি কাজ করবেন। ফলে আদি এবং নব্যের যে লড়াই, সেই লড়াইয়ে বয়স ফ্যাক্টর এখনও পর্যন্ত অনড় অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন যে বয়স অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনীতির ক্ষেত্রে, কারণ এখন রাজনীতিটা অনেক গতিশীল। স্বাভাবিকভাবে এখন দেখার রয়েছে যে সত্যি অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি এই বক্তব্য ঠিক হয় যে বয়স ফ্যাক্টর, তাহলে লোকসভা নির্বাচনে এবার 60-এর বেশি যাদের বয়স তাদের তৃণমূল প্রার্থী করবে, নাকি এবারই তাদের শেষ নির্বাচন হবে। ফলে সব মিলিয়ে একাধিক প্রশ্ন উঠছে, বয়সটা কতটা ইম্পর্টেন্ট থাকছে তৃণমূল কংগ্রেসের কাছে প্রার্থী নির্বাচিত করার ক্ষেত্রে, এই সবটা আমাদের তো নজর থাকবেই, আপনাদেরও নজর থাকুক রিপাবলিক বাংলার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। আজকে এখানেই শেষ করছি, ভালো থাকবেন, নমস্কার। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।